আরবি শব্দ ওয়াদিরাম, যার শাব্দিক অর্থ ভ্যালি অফ স্যান্ড। জর্ডানের আকাবা শহর থেকে 60 কিলোমিটার পূর্বে এটির অবস্থান। এই ওয়াদিরাম পানির তলদেশ থেকে জেগে ওঠা এক মরুভূমি। এই অঞ্চলে একটা সময় বেদুইনদের বসবাস ছিল। আমার সৌভাগ্য হয়েছিল 24 ঘন্টার জন্য এই ওয়াদিরামে অবস্থান করার, এবং আমার অভিজ্ঞতা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে ওয়াদিরামের একটা বেদুইন ভিলেজ। আর আজকে রাতে এখানে থাকার অভিজ্ঞতা আমি নিব। এটা হচ্ছে সম্পূর্ণ মরুভূমির ভিতরে। অ্যাকোমোডেশন খুঁজতেছিলাম এই ওয়াদিরামে। তো ক্যাম্প, টেন্ট, এই শব্দগুলো নিয়ে একটু কনফিউশনে ছিলাম। পরবর্তীতে একটু ঘাটাঘাটির পরে বুঝতে পারলাম যে ক্যাম্পগুলো হচ্ছে টেন্টের চেয়ে একটু উন্নত মানের আর কি। টেন্টের আঙ্গিকে করা হলো আসলে, কিন্তু ভিতরটা কিন্তু পুরোপুরি একটা হোটেল রুমের মতোই। এখানে ওয়াশরুম থেকে সব কিছুর ব্যবস্থাই আছে। এখানে সন্ধ্যা একটু দেরিতেই হয়। এখন অলরেডি 6:30 হয়ে গেছে, বাট এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ আলো আছে আর কি, এখনও সূর্য ডোবেনি। এই মরুভূমিটা বালুর পাশাপাশি এখানে কিন্তু প্রচুর পরিমাণ লাইম স্টোন দেখা যায়। যে দেখছেন এগুলো সব লাইম স্টোন, মানে হাজার হাজার বছর পুরাতন এই পাহাড়গুলো। পাহাড় একসময় পাহাড় মানে মাটির পাহাড় ছিল, কিন্তু জমে জমে এগুলো এখন পাথরে পরিণত হয়ে গেছে, শিলা যেটাকে বলে। জর্ডানে এই সময় কিন্তু একটা মজার ব্যাপার আমি লক্ষ্য করলাম। জর্ডানে এই সময় তাপমাত্রা কিন্তু গতকালকে 40-42 ডিগ্রি পর্যন্ত ছিল, বাট আমার কাছে কিন্তু মনে হয়নি যে এতটা গরম। দূর থেকে এই পাহাড়গুলোকে অত আসলে খুব একটা বড় মনে হয় না, বাট কাছে আসলে দেখা যায় এটা কত বড়। এবং এগুলোর এই যে সাইডগুলো, এগুলো কিন্তু খুবই মসৃণ। আমি 2 ঘন্টার জন্য এই গাড়িটা আর কি বুক করলাম। 2 ঘন্টার জন্য বুক করলাম 30 জেডি দিয়ে। 1 জেডি সমান বাংলাদেশি টাকার 156 টাকা। একটু ক্যালকুলেট করে নেবেন কত টাকা আসে। আর চাইলে 4 ঘন্টার জন্য করতে পারেন, সেক্ষেত্রে 60 জেডি পড়বে। মোটামুটি বেশি দেখতে পারবেন। যেহেতু আমার হাতে সময় কম, অলরেডি এখন 6টা বেজে গেছে, তো 4 ঘন্টা নেওয়ার কোনো অর্থই হয় না। রাতের বেলা এগুলো তো কিছুই দেখতে পাবো না, এর জন্য আমি 2 ঘন্টা নিয়েছি। ওই যে দূরে দেখেন আরও অনেকগুলো ক্যাম্প রয়েছে। মানে এই ধরনের আমরা যে ক্যাম্পে আছি, এই ধরনের অসংখ্য ক্যাম্প কিন্তু ছড়াই ছিটায় আছে পুরো ওয়াদিরামে। আপনি অনায়াসে Booking.com থেকে কিন্তু মানে এখানে রুম বুক করতে পারবেন। সাধারণত রুমগুলোর ভাড়া 10 জিডি থেকে শুরু করে 50 জিডি পর্যন্ত হয়ে থাকে। আর যদি জিপ কিংবা ক্যামেল রাইড নেন, তবে এর জন্য এডিশনাল। এই যে 4 ঘন্টার জিপ রেন্ট আপনার পড়বে 60 জেডি, 60 থেকে 65 জেডি। পিক আপের পেছনে দাঁড়িয়ে ভিডিও করছি, অসাধারণ এক অভিজ্ঞতা। প্রচণ্ড জার্কিং হচ্ছে, বাট ক্যামেরার স্টেবিলাইজেশন অন করার কারণে আপনারা কিন্তু এটা বুঝতে পারছেন না। জর্ডানে কিন্তু সবুজ খুব একটা দেখতে পাওয়া যায় না, সবুজ পাহাড় তো নেই। আর আরেকটা তথ্য দেই, জর্ডানের মোট আয়তনের মাত্র 2 হচ্ছে বনভূমি এখানে। তার মানে সবুজের সন্ধান পাওয়াটাই খুবই কষ্টের ব্যাপার, মানে দেখাটাই ভাগ্যের ব্যাপার। গাড়িটা ফেসে গেছে বালিতে, এবার পার হয়ে যাবে আর কি, যাচ্ছে। এই ধরনের কিছু টেন্টও আপনি লক্ষ্য করবেন, যে অনেকটা এই যে ডোম টাইপের। এখন যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন, এটি ছিল একসময় ট্রেড সেন্টার। ট্রেড সেন্টার বলতে কি, একসময় জর্ডান, ইয়ামেন, মানে আরব যে পুরাতন দেশগুলো আছে, সেখান থেকে উটে করে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এসে এখানে সেল করা হতো এই জায়গাটাকে। তো মোটামুটি এটা একসময় ট্রেড সেন্টার ছিল এই জায়গাটা। তবে এটা অনেক আগের কথা, এখন আর নেই, বাট ইতিহাসটা রয়ে গেছে। এই জন্যে দর্শনার্থীরা এখনও পর্যন্ত এখানে আসে এবং ছবি। এই জায়গাটিতে ছিল, এই যে পাথর দিয়ে দেখেন ছোট্ট করে ঘেরাও করা আছে, এই যে এটা তো এই জায়গাটা পুরোটাই ছিল ট্রেড সেন্টার। একটু আগেই মনে হচ্ছিল মানে মরুতে এসে উট দেখতে পারবো না, কেমন ব্যাপার হয়ে যায়, কিন্তু ফাইনালি দেখা গেল। মানে জর্ডান ঘুরতে আসা সব লোকজনগুলো কিন্তু ওয়াদিরামে আসেন না। তো যারা অথেন্টিক ট্রাভেলার আছে, তারাই শুধু কিন্তু এখানে আসে। তো আমি বাংলাদেশিদের বলবো, যদি কেউ আসেন আমার ভিডিওটা দেখার পরে ভালো লাগে, তবে একবার চেষ্টা করবেন আসার এখানে। আমার মনে হয় ভালো লাগবে, খারাপ লাগবে না। এই যে টেন্টগুলো আছে, আপনি যে কোনো ধরনের মানে ক্যাম্পগুলো বলেন, এইগুলোকে বলা হয় টেন্ট। আর আমরা যেটাতে অবস্থান করছি ওটাকে বলা হয় ক্যাম্প। দুটা যে কোনো একটা আপনি নিতে পারেন। রাতের ভিউটাও কিন্তু অসাধারণ। পাথরটা ক্ষয়ে গেছে আর কি, বালুর মতো হয়ে গেছে। আর মজার ব্যাপারটা হচ্ছে, এটাকে কিন্তু মেকআপ হিসাবে ইউজ করে।
অলমোস্ট 7:30 বেজে গেছে, বাট দেখেন এখনও সন্ধ্যা হয়নি, সূর্য এখনও কিন্তু ডোবেনি। তো এখন আসলে একটু চা পানি বিরতির দরকার, কিন্তু এই মরুর বুকে চা পানি কি পাবো, কোনো দোকান কি পাওয়া যাবে? আসলে ব্যাপারটা হচ্ছে এখানে বেদুইনরা এই ব্যবস্থাগুলো করে থাকে এবং তাদের স্টাইলে। মজার ব্যাপার, মরুর বুকে চায়ের দোকান, কয়েক হাজার বছরের পুরাতন দোকানে আসছি আর কি। তো এখানে সুভেনিয়ার আছে, আচ্ছা যেহেতু অন্ধকার, কারেন্ট নেই, সো উই ক্যানট সি, ইটস ডার্ক। হ্যাঁ, অন্ধকার কিছু সুভেনিয়ারও পাওয়া যায় এখানে, বাট পুরোপুরি অন্ধকার জায়গাটা। যে সেল করে বললো সে চলে গেছে, আমরা বানায় নিজেরা খাইতে পারি আর কি। আমাদের ড্রাইভার সাহেব যে, উনি আমাদের জন্য চা বানাচ্ছে। Is it called gawa or tea? Tea. Tea, okay. The main is this is time now tourists leave early. Tourist lift, okay. Close and leave early. Okay. What is this, bro? Well, the cafe. The sage and what's it? The cafe. Okay. Look at the mehbash, you know. Okay, it's music. Look at the cafe. When a Bedouin coffee make cafe. বেদুইন যখন কফি Yeah, I mean he. ও বেদুইনরা কফি এটাতে আসলে এইভাবে Put it ইয়ে on করতো, the- ঠিক এরকম করে করতো আর কি। Put it to the coffee and then like that. কফি এখানে করে এখানে আসলে কফিটাকে ইয়ে করা হতো, ক্রাশ করা হতো এখানে। This is one. Put the coffee here. ওকে, এটার and ভিতরে then, ওকে। Like, বেদুইনরা আসলে এই ধরনের সাবান ইউজ করতো, সেগুলো এই যে এটা তো সুরমাদানি আমরা সবাই জানি। ও এইটা, এই সাবানের আরেকটা বিশেষত্ব উনি যেটা বললো, এটা থেকে সুগন্ধি বের হতো আর কি, সুগন্ধি সাবান যেটাকে বলা হয়। এই দেখেন দুইটা দোকানে কোনো বিক্রেতা নেই, এভাবেই ফেলে চলে গেছে। আসলে ক্রেতা নেই তাই, তবে চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, মানে এখানে তো কেউ আসবেই না, টুরিস্ট ছাড়া তো কোনো আসার সুযোগই নেই। তো এই দোকানটা কিন্তু মানে বিশেষত্ব হচ্ছে এখানে আসার, মানে আমরা চা খাচ্ছি এখন হচ্ছে কয়েক হাজার বছরের পুরনো দোকানের। ইয়েস। এইটা হচ্ছে মজার ব্যাপার। হ্যাঁ, মামুন ভাই টায়ার্ড হয়ে গেছেন? না না, টায়ার্ড হই। আমি চা একটু খুব একটা পছন্দ করি না, তারপরও ওই যে ভাই ঢেলে দিল, কি করা যাবে, একটু খেতে হয়। টেস্টটা দেখি। চায়ের স্বাদ তো আমি বুঝি না, কখনো আগেও বুঝি না, বাট এতটুকু বোঝা গেছে গরম পানি মিষ্টির সাথে একটা তেতো ভাব, তেতো ভাব, এটাই। 4000 বছর আগের চায়ের দোকান, যদিও একটা সময় এটা ছিল গাওয়া শপ কিংবা কফি শপ। বেদুইনরা মূলত এখানে, এই বেদুইনরা মূলত এখানে আসতো, চা পান করতো, ওদের একটা মার্কেটের মতো ছিল আর কি। দেখেন এই ওয়ালটা যদিও পরবর্তীতে নির্মাণ করা হয়েছে, এটা নির্মাণ করা হয়েছে পরে, মানে ওই স্টাইলে করা হয়েছে আগের মতো, আগেরগুলো কিছু নেই। বাট এই যে স্টোনটা, এইটা যে অনেক পুরাতন, এটা দেখেই বোঝা যায়। এটা যে কয়েক হাজার বছর আগের স্টোন, ওইটা কিন্তু বোঝাই যাচ্ছে দেখে ক্লিয়ারলি। মামুন ভাই, জি ভাই, কেমন লাগতেছে ভাই? অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর জায়গা। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, এগুলো না আসলে বোঝা যাবে না। আর মিরাজ ভাইকে অনেক সবসময় ধন্যবাদ জানাই। মিরাজ ভাই আমাকে ট্রাভেলার পার্টনার হিসেবে পছন্দ করেন, আমিও কাজ ব্যস্ততার মাঝে সময় বের করে চলে আসতে পারি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর একটা ইচ্ছা। আল্লাহ যদি এই সুযোগ না করে দিতেন তাহলে কখনো আসতে পারতাম না। আর এত সুন্দর নিদর্শন আমরা দেখতে পারতাম না। একটা সময় এই জায়গাগুলো পানির নিচে ছিল, আজকে পানির উপরে। পানির নিচে থাকলে তো কখনো দেখা সম্ভব হতো না। তো সবাইকে বলবো, আপনারাও চেষ্টা করেন, ভ্রমণের উদ্দেশ্যে বের হন, যেখানেই যান সব জায়গায় আল্লাহর সৃষ্টি আছে, সব জায়গায় আল্লাহর নিয়ামত আছে। আপনারা যেখানে যাবেন সেখানেই আল্লাহর নিয়ামত দেখতে পারবেন এবং কিছু না কিছু শুকরিয়া পাবেন। আদায় করতে পারবেন। আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। রিয়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। 8:15 এখন, 8:15 PM। তার মানে পুরোপুরি অন্ধকার হতে প্রায় 8:30 বেজে যাবে। না, এই পাশটাতে অন্ধকার অলরেডি হয়ে আসছে, এই পাশটাতে অন্ধকার চলে আসছে, বাট এই পাশটা দেখলে মানে অবাক হচ্ছি যে তাপমাত্রা 31 ডিগ্রি এখন দেখাচ্ছে, বাট মনে হচ্ছে যে বসন্ত, একেবারে ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটা আর কি।
অধিকাংশ ঘরগুলো আর কি রুমগুলো খালি আমার মনে হচ্ছে, রেন্টেড না। আর এখানে খাওয়া দাওয়ার জন্য অবশ্যই বলতে হবে আগে থেকে, দেন ওরা রান্নাবাড়া করবে, না হলে কিন্তু মানে ইনস্ট্যান্ট কোনো ফুড পাওয়া যাবে না। এই যে দেখেন এখানে কিন্তু রান্না হচ্ছে, এটার নিচে কিন্তু চোলা, মানে ভিতরে কয়লা, কয়লার নিচে কোনো একটা খাবারের কিছু একটা আছে, উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো এই ধরনের চুলা এখানেও একটা আছে, বাট সামথিং ইজ ইনসাইড অর নো? No, 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 nothing. Nothing. Just ওকে, ক্লোজ করা হয়েছে। এইখানে একটা আছে। we have become তো money. বেদুনরা এইভাবে আসলে রান্না করতো। আমারও এই ব্যাপারটা কোনোই ধারণা ছিল না। Come guys. দেখে দেখ ফুডটা কেমন। ও মাই গড, অ্যাকচুয়ালি বারবিকিউ, ডিফারেন্ট স্টাইলের বারবিকিউ। বারবিকিউ এগুলো সরাসরি বার্ন ছাড়া বারবিকিউ আর কি। Very hot. Yeah. ইটস ভেরি হট। I mean, summertime, not more 1 hour, hour and a half, 1 hour 20. ওকে, This is in winter time, more 2 hours. Okay. That means winter is cold like that. The next time is hot. ও এটা বানাতে মূলত আসলে যে সামারের সময় 1 ঘন্টা লাগে আর উইন্টারের সময় 2 ঘন্টা লাগে, আসলে 2 ঘন্টা ধরে তারা বানাতে সময় লাগে টোটালি এই প্রসেসটাতে। Okay. ইয়া ওকে, থ্যাংক ইউ। কিন্তু ডিফারেন্ট লেয়ার। ও লাস্টের যে লেয়ারটা আছে, একটাতে রাইস, তারপরটাতে একটাতে চিকেন, তারপরে তার একটাতে আরেকটু যদি নিচে দেখে চারকোলগুলো ঠিক এরকম 3টা লেয়ারে আসলো করা হয়। ওকে, এটা একটা ওয়ান কাইন্ড অফ স্যুপ, এটা একটা ভেজিটেবল, এটা ওদের ট্রেডিশনাল ভেজিটেবল। এখানে রাইস, সাথে 2-3 প্রকার স্যালাড, এবং এই যে বারবিকিউ যেটা করা হলো ওখানে আর কি, এর আগে চুলাতে দেখানো হয়েছে এগুলাই, আর সাথে সফট ড্রিঙ্কস এবং সুইটস এবং টি। তো এই ছিল আমার, মানে এগুলোই ট্রাই করবো। দেখা যাক। এটা ডাল, এটা স্যুপ মানে ডাল। হ্যাঁ, যাই হোক, এটাকে স্যুপ বলবো, আমি একটু দেখি। পিওর ডাল আর কি, যেটা স্যুপ বলছে আর কি।